দেশের এই ক্রান্তিকালের দাতা হিসেবে আবির্ভূত অধ্যাপক প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান জানাতে চাই, আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন। এদেশের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন। প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় এদেশের মানুষ বিশ্বাস করে না। এই দুর্বৃত্তপনার নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্তরাই সংসদ সদস্য হতে পারে, ভালো মানুষের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কোনো ব্যবস্থা নেই। দেশের মানুষকে জিম্মি করে মব তৈরি করে একটার পর একটা দাবি আদায়ের যেই কালচার শুরু হয়েছে, এই সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। বিগত ফ্যাসিবাদী সরকারের যারা দোষর ছিল, যারা পৃষ্ঠপোষক, ফ্যাসিবাদের জন্মদাতা যারা, তাই আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতগুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা উপনীত করবার চেষ্টা করছে। কাজে আসুন আমরা হাতে হাত রাখি, আবার জুলাই এবং আগস্টের চেতনাকে শানিত করে বাংলাদেশে অভূতপূর্ব ঐক্য সাধন করে সকল ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দিতে চাই। ছাত্র নেতৃবৃন্দ, তোমাদেরকে আমি বলবো, তোমাদের ত্যাগ, তোমাদের কোরবানি, জুলাই এবং আগস্টের বিপ্লবে তোমাদের ঐতিহাসিক নেতৃত্ব এদেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করবে। কাজেই তোমরাও দায়িত্বশীল ভূমিকা পালন করো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অযথা বাক বিতণ্ডায় জড়ানোর কোনো প্রয়োজন নেই। বিএনপি এবং জামায়াতে ইসলামীকে বড় রাজনৈতিক দল হিসেবে আপন আপন জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে চলমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার উদাত্ত আহ্বান জানাই। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আজকের মঞ্চ থেকে বাংলাদেশের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ জুলাই এবং আগস্টের সকল অংশীজনরা ঐক্যবদ্ধভাবে বাংলার বিরুদ্ধে পরিচালিত প্রতিটি ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। প্রফেসর ইউনূস সাহেব ক্ষমতায় আছেন এবং ইনশাআল্লাহ তিনি একটি যৌক্তিক সংস্কার এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এবং তিনি নারী কমিশনের কোন কুপ্রস্তাব বাস্তবায়ন করবার কোন ধরনের দুঃস্বপ্ন তিনি দেখবেন না। ইনশাআল্লাহ আগামীর দিনে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নে হেফাজতে ইসলাম মাঠে ঘাটে ঘরে ঘরে তার তৎপরতা পরিচালনা করবে। আপনারা হেফাজতের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? হেফাজতে ইসলামের এই শাহাদাতের খুন রাঙা এই মে মাসের মধ্যে আমরা শাপলা চত্বরের গণহত্যার বিচার কার্যক্রমের দৃশ্যমান একটা উন্নতি এবং আজকের মঞ্চ থেকে শাপলার গণহত্যার বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে কমিশন গঠনের দাবি জানাই। এভাবেই যেন আমাদের ঐক্যবদ্ধ হবে আমরা বাংলাদেশকে রক্ষা করব। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।